ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আছেন শাহাদাত নিশাত, জানাবেন সেখানকার পরিস্থিতি। নিশাত, উৎপত্তিস্থল তো নরসিংদী, কি বলছেন ওই এলাকার মানুষ এবং সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? জি, আসলে যেমনটি বলছিলেন, আমরা আজকে 10টা 38 মিনিটে কিন্তু দেশের ইতিহাসে যে বড় ভূমিকম্পগুলো তার মধ্যে কিন্তু অন্যতম একটি ভূমিকম্পের সাক্ষী হতে পেরেছে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গার মানুষ। এবং যে কাঁপুনি দিয়ে ভূমিকম্পটি হয়েছে তা কিন্তু শুধু রাজধানীবাসী নয়, যেখানে আসলে মূলত উৎপত্তিস্থল যে নরসিংদী, আমরা নরসিংদীতে আছি এবং নরসিংদী আমরা বর্তমানে ঘোড়াশাল উপজেলায় আছি এবং এখানে আমরা ঘোড়াশাল যে বাজারটিতে ঘুরেছি এবং সেখানে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন যে ভবনগুলো রয়েছে সেগুলো অনেকটাই হেলে পড়েছে এবং বেশ কিছু ভবনের ফাটলও ধরেছে। ঠিক আমি যদি একটু পাশে একটি ভবন দেখাই, সেখানে কিন্তু এই ভবনটি একেবারে হেলে পড়েছে এবং তার ভেতরের দৃশ্যগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। কি সাথে তার আগে জানিয়ে রাখি যে এখানে নরসিংদীতে আমরা খোঁজ নিয়ে এখন পর্যন্ত জেনেছি এখানকার যে সদর হাসপাতালটি রয়েছে সেখানে ইতিমধ্যে 55 জন আহত আছেন। তারা বিশেষ করে অসুস্থ হয়ে পড়েছেন এবং বিশেষ করে আহতর সংখ্যাও কিন্তু আমরা জেনেছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে ভবনগুলোর অবস্থা, এই প্রত্যেকটি বাজারের বেশ কয়েকটি ভবনে আমরা দেখেছি এইরকম দেয়ালে ফাটল ধরেছে এবং সেই ভবনগুলো ফাটল অবস্থার কারণে এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারা এই বিষয়টি নিয়েও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। মূলত নরসিংদীর যে মাধবদী উপজেলা যেটি রয়েছে সেই মাধবদী উপজেলায় মূলত এর উৎপত্তিস্থল হয়েছিল এবং সেখানেও আমরা একটু খোঁজ নিয়েছি। সেখানকার যে অবস্থা, সেখানকার যে জায়গা, সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি এবং এই যে ঘোড়াশাল উপজেলা সেখানকার যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেখানেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে এই ঘোড়াশাল উপজেলায় মূলত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে থাকা ভূমিকম্পের সবশেষ খবর।